এই যে চঞ্চল ভাই এবং পরিবারের সাথে যে আপনার প্রথম তাদের সাথে কাজ, আসলে কেমন লাগছে? খুবই বলছিলাম যে খুবই এক্সাইটিং লাগছে, কারণ ওনারা এত বড় বড় আর্টিস্ট এবং সুপারস্টার্স, এবং আমি ওনাদের ফ্যান। সো যখন গল্প লিখেছি এবং কল্পনা করেছি আমি আর লিসাফা যে হয়তো ওনাদেরকে পাবো, তখন তো আর জানতাম না। তো এখন খুব ভালো লাগছে যে আসলে সেটা হয়েছে, সত্যি হয়েছে। আচ্ছা, এই গল্পটা দর্শকরা কেমন বুঝতে পারে? আমার মনে হয় খুব খুব মজা পাবে, বিকজ আমরা রবীন্দ্রনাথের ওই গল্পটা তো আসলে একটা কন্টেম্পোরারি এই সময়ের একটা রূপান্তর করেছি আমরা। সো এই সময়ে আমরা যে দেখি যে মনে করেন এখন আমরা যেভাবে একটা জিনিসকে দেখি ওইটাই কিন্তু আমাদের বাস্তবতা। আমি মনে করি পারসেপশন ইজ রিয়ালিটি। সো ওইরকম একটা ব্যাপার দেখবো যে আমরা যেভাবে পৃথিবীটাকে দেখি ওইটাই কিন্তু ওই মানুষটার বাস্তবতা, আবার আরেকটা মানুষের বাস্তবতা আরেক রকম। তো এই জিনিসটা একটা মিল আছে, কিন্তু যে সেই রবীন্দ্রনাথের শাস্তিতে যে বীজটা ছিল, যে লিসাফা বলছিল যে ওই ব্যাপারটা যে মানুষ যেভাবে করে ওই শাস্তির ক্যারেক্টার গুলোকে তখন দেখেছে ওইটাই কিন্তু ওদের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আমাদের এখন তাই হবে, আমাদের এখন সোশ্যাল মিডিয়া আছে যেটা কিন্তু আরেক রকমের বাস্তবতা তৈরি করে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা বলে দেয় সাইকোলজিক্যাল থ্রিলার, ড্রামা। তো এই সিনেমাতে 4টা মেইন প্রোটাগনিস্ট আছে। আপনারা যদি পুরো অরিজিনাল গল্প ভাই তাদেরকে নিয়ে গল্পটা, সো চঞ্চল ভাই এবং আমরা 4 জন এই 4টা ভূমিকা অভিনয় করবো। এখনো বলতে চাই না কে কোন ভূমিকা অভিনয় করছে, কিন্তু আমরা 4 ভাই এবং ভাই।